গুড আফটারনুন, জয় ভীম। আমরা দুর্গাপুর আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির যে ইউটিউব এবং ফেসবুক পেজ আছে সেই ইউটিউব চ্যানেলে আমরা আজ প্রথম পডকাস্ট করতে চলেছি। আমরা আজকের এই পডকাস্টে প্রশ্নোত্তর পর্বে হরিচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতুয়া ধর্ম সম্পর্কে আলোচনা করব। বর্তমান সময়ের সঙ্গে যে আমাদের মতুয়া ধর্মের সম্পর্ক এবং তার যে পরিব্যাপ্তি বা বলা চলে যে মতুয়া ধর্মের কোন জায়গাটা উঠেছে বা নেমেছে এই বিষয়ে মানে চুলচেরা যে বিশ্লেষণ হয় সেই বিশ্লেষণ আজকে আমরা এই পডকাস্টের মাধ্যমে করতে চাইছি। আমাদের সঙ্গে রয়েছে দুর্গাপুরের বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী এবং দুর্গাপুর আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা মাননীয় শ্রী কঙ্কন গাইন মহাশয়, আমাদের শিক্ষক মহাশয়, এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের সঙ্গে অরুণ মল্লিক মহাশয়, যাকে আমরা মতুয়া গবেষক বলে জানি। তার আরেকটি পুরো পরিচয় হলো তিনি বর্তমানে রেল থেকে অবসর নিয়েছেন। রেলে উনি আইওডব্লিউ ডিপার্টমেন্টের চিফ ওএস ছিলেন। দীর্ঘদিন কাজ করার পরে উনি অবসর নিয়েছেন এবং সেই কাজ করার সূত্রেও এবং কাজ করার পরে এবং আগেও সবসময় তিনি মতুয়া ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন এবং মতুয়া ধর্ম, সেই সঙ্গে বুদ্ধ ধর্ম, আম্বেদকরবাদ এই বিষয় নিয়ে দীর্ঘদিন তিনি চর্চা করেছেন এবং অবশেষে মতুয়া ধর্ম নিয়ে একটা বিশ্লেষণ করেছে এবং সেই বিশ্লেষণের ফলাফল কি উঠে আসছে সেটাই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি প্রশ্নোত্তরের মাধ্যমে। আমাদের সঙ্গে রয়েছে বললাম কঙ্কন গাইন, অরুণ মল্লিক এবং ক্যামেরা রয়েছে অরিন্দম এবং রতন। প্রশ্ন কর্তা হিসেবে রয়েছে আপনাদের সঙ্গে ওঙ্কার। আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চলেছি, মতুয়া ধর্মের বিশ্লেষণ। এবার অরুণদা, আমি আপনাকে এই মতুয়া ধর্ম বিষয়ে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন, যে মতুয়া ধর্মের উৎপত্তিটা কীভাবে বা কেন হলো? ধন্যবাদ ওঙ্কার, ধন্যবাদ আম্বেদকর ওয়েলফেয়ার সোসাইটিকে। তুমি যে প্রশ্নটা রেখেছো এটা একটা বিরাট প্রশ্ন, কারণ অতীতের ব্যাপার তো। আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলবো। আমরা দেখেছি যে 17 দশকে, মানে 17 শতক যেটা আমরা বলি, সে সময় এই ভারতবর্ষের বিশেষ করে পূর্ব বাংলা বা পশ্চিমবাংলাকে একত্রিতভাবে একটি বিরাট আন্দোলন চলছিল। সেটা হচ্ছে বৈষ্ণব আন্দোলন, যেটা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নেতৃত্বে এই আন্দোলনটা দীর্ঘদিন চলছিল। কিন্তু শেষের দিকে এই বৈষ্ণব তত্ত্বের লোকেদের মধ্যে একটা বিভিন্নতা দেখা দেয়, অর্থাৎ এই বৈষ্ণবরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আন্দোলনটাকেই ম্যাচ করে দেয়। প্রায় 100 ধরনের বৈষ্ণব তৈরি হয়, যার ফলে গৌরাঙ্গ মহাপ্রভুর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে এরা সরে আসে এবং এই বৈষ্ণব ধর্মটা একটা ন্যাড়ানেড়ির ধর্মে পরিণত হয়। ঠিক এমনি একটি সন্ধিক্ষণে আমাদের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদের আবির্ভাব ঘটে। সেটা সালটি ছিল 1812 ইংরাজিতে, বাংলায় ঘুরিয়ে বললে ঠিক 1218 সাল। ওই চৈতন্য ধর্মের কথা একটা মনে পড়লো। ওই সময় সম্ভবত একটা কথা আমরা শুনেছি, মাতাজি কালচার। হ্যাঁ, যে বৈষ্ণব কালচারটা চলছিল সেটা 100টা ভাগে ভাগ হয়ে যায়, যার ফলে মূল যে বৈষ্ণব কালচারটা চৈতন্য মহাপ্রভু শুরু করেছিলেন তার 300 বছর পরে সেখান থেকে তারা সম্পূর্ণ সরে আসে এবং তাদের মধ্যে বিভিন্ন ভাগ হওয়ার ফলে মূল যে স্রোতটা, সেই স্রোতটা নষ্ট হয়ে যায়। ঠিক এমনি একটি সন্ধিক্ষণে জন্ম হয় ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদের। তিনি এমন একটি জায়গায় জন্মগ্রহণ করেছিলেন যেটি বাংলাদেশের সবচাইতে বিলাঞ্চল এবং যেখানে বছরের প্রায় 9 মাস পর্যন্ত জলে ডুবে থাকে। মানুষ নৌকা বা এই জাতীয় কাদাপথে যাতায়াত করে এবং একটি কৃষক পরিবারে সফলাডাঙ্গা গ্রাম, এটি অখ্যাত গ্রাম, আমাদের পূর্ব বাংলার ফরিদপুর জেলার গোপালগঞ্জ থানার অন্তর্গত একটি কৃষক পরিবারে হরিচাঁদ ঠাকুরের জন্ম। বাল্যকাল থেকেই তিনি তার সংসারে, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের যে পরিবার, সেই পরিবার দেখেছেন সে একটা বৈষ্ণব কালচারের পরিবার। তার পিতা বা তার দাদু এবং অন্যান্য যারা সদস্য ছিলেন তারা অত্যন্ত বৈষ্ণব কালচারের মধ্যে দিয়েই বড় হয়েছেন। কিন্তু শৈশব থেকে হরিচাঁদ ঠাকুরের মধ্যে এই বৈষ্ণবদের যে চিন্তা চেতনা, এগুলি সম্পর্কে ওনার একটা অনীহা দেখা দেয় এবং এটা উনি পছন্দ করতেন না।
তা তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো ধর্মের প্রভাব আমাদের পূর্ব বাংলায় বা পশ্চিমবাংলা একত্রিত ছিল তখন, অবিভক্ত বাংলায় অন্য কোনো ধর্মের প্রভাব খুব একটা ছিল না। তো সেই সময়ে যে সামাজিক অবস্থাটা তৈরি হয়েছিল, সেই সামাজিক অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি হয়েছিল। উচ্চবর্ণ, নিম্নবর্ণ, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অতি শূদ্র, এই 5টি ভাগেই আমরা দেখতে পাই। তো আমরা যারা আজকে SC ST নামে পরিচিত, আমরা মূলত আনটাচেবল বা অতি শূদ্র নামেই পরিচিত ছিলাম। এই যে যেটাকে হিন্দু কালচার বলেন বা বৈদিক কালচার বলেন বা মনোবাদী কালচার বলেন, সেই কালচারের মধ্যে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিন্তু আনটাচেবলরা এদের বহির্ভূত, এর মধ্যেও পড়ে না। তো এই সমাজটা ছিল সবচাইতে অপাঙ্ক্তীয় সমাজ। অর্থাৎ এদের বিভিন্ন সময় দেখা যায় বড় বড় যারা দার্শনিক, যেমন রবীন্দ্রনাথ বলুন, তিনি লিখেছেন যে এদেরকে নিয়ে এদের ঘর কেউ তৈরি করে দেয় না। এরা এমন একটি সমাজ যে এদের কেউ ঘর তৈরি করে দেয় না। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি না হলে মানুষ বাঁচে না, তার জন্য এই সমাজ তাদেরকে কোনো সহযোগিতা করে না। তা মানুষ হয়ে মানুষের উপর এত বড় একটা নির্মম অত্যাচারও বলা চলে বা অসহযোগিতা, এটা বোধহয় সমীচীন ছিল না। সেরকম একটি সমাজ ছিল যেখানে ছোঁয়াছুতকা লেগেই ছিল, যেখানে উঁচু নিচু ভেদাভেদ, একজন বড়, তার থেকে আরেকজন ছোটো, আরেকজন আরেকটু ছোটো, এই যে গ্রেডেড অফ দ্য ডিগ্রেডেশন, সমাজের যে স্তরবিন্যাসটা ছিল, এটা অত্যন্ত হীনস্তরে ছিল। এবং সেখানে যারা মতুয়া বলে দাবি করেন বা নমশূদ্র সম্প্রদায় বা এর সাথে আরও প্রায় 36টা জাতি, এরা একদিন এই সমাজের অপাঙ্ক্তেয় বা অস্পৃশ্য বলে পরিচিত ছিল এবং এদেরকে উচ্চবর্ণের লোকেরা এদের নিয়ে খেতেও না বা এদের সাথে ছোঁয়াছুঁইও ছিল না। ঠিক এরকম একটি পরিবেশে হরিচাঁদ ঠাকুরের জন্ম। এবং তিনি লক্ষ্য করলেন যে এই বৈষ্ণব ধর্ম যেটাকে আশ্রয় করে এরা বেঁচে ছিল, সেই বৈষ্ণব ধর্ম প্রাথমিক অবস্থায় যেটা ছিল যে আচণ্ডালে হরিনাম বিলানো, সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরবর্তীকালে সোকল্ড হাইকাস্টরা এটাকে একটা ব্যবসা বা পেশাজীবী হিসাবে গ্রহণ করলো। করে দেখা গেল যে যারা নিম্নবর্ণের মানুষ তারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে তাদের সবার দাস টাইটেল হয়। কিন্তু যখন উচ্চবর্ণের কোনো লোক বৈষ্ণব গ্রহণ করে তখন তাদের মহন্ত, অবধূত, এরকম বিভিন্ন ধরনের বড় বড় টাইটেল নিয়ে তারা আবার সেই প্রভু একজন উঁচু একজন নিচু সেই জিনিসটা এর মধ্যে চালিয়ে নিয়ে আসলো, যেটা ছিল পূর্ব অবস্থা, এবং সেটা তখন একটা ব্যবসাভিত্তিক পরিণত হলো। ঠিক এই সময় হরিচাঁদ ঠাকুর দেখলেন যে এই ধর্ম আমাদের সমাজকে একত্রিত করবে পারবে না বা বিচ্ছিন্ন করেই রেখেছে। কাজে এই ধর্মকে আমরা যদি নূতন কোনো একটা মতবাদ না আনি, তাহলে এই মানুষগুলিকে জোর করে আমি কিছু করতে পারবো না। সেক্ষেত্রে যদি ব্রাহ্মণ্যবাদ বলুন বা মনোবাদ বলুন বা বৈদিক ধর্মের চিন্তাভাবনা বলুন বা হিন্দু ধর্মের হিন্দুবাদ বলুন, এই সবগুলিকে সরাসরি আমরা আঘাত করতে পারবো না। যার ফলে এদেরকে নূতন কিছু একটা যে বিরাট শ্রেণী যারা ধর্মহীন অবস্থায় পড়ে আছে, যাদেরকে তখনও গ্রহণ করা হয়নি কোনো হিন্দু ধর্মের এই যে হিন্দু ধর্মের যে ক্ষোভগুলি, তার মধ্যে এরা পড়ে না। এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বাদে যে অতি শূদ্র বা যাদেরকে বাবা সাহেব আম্বেদকর বলছেন আনটাচেবল, সেই আনটাচেবলদের এই ধর্মের মধ্যে পড়ে না, এরা ধর্মহীন। এই ধর্মহীনদের তিনি প্রথম দেখলেন যে এদেরকে এমন একটা জিনিস দেওয়া দরকার যার দ্বারা এরা নিজেরা সংগঠিত হতে পারে এবং পরবর্তীকালে সমাজ যাতে তৈরি হয়। কিন্তু সবচাইতে বড় যেখানে প্রতিবন্ধকতা তৈরি হলো, যে সমাজে হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করলেন সেই সমাজটা ছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ সমাজ বলা চলে। কীরকম নিষিদ্ধ? তাদের তৎকালীন মনুবাদের চিন্তাভাবনায় এরা পড়াশোনা শিখতে পারবে না, এরা ঐশ্বর্য বা ধন সম্পদ এগুলি সংগ্রহ করতে পারবে না, এদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল। তো হরিচাঁদ ঠাকুর দেখলেন যে আমরা ওর মধ্যে না গিয়ে যদি আমরা নূতন একটা কিছু দিই যেখানে এই প্রতিবন্ধকতাগুলি থাকবে না, এবং সেই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে এই লোকগুলি যাতে নিজেদের কাজগুলি বা নিজেদের জীবনটাকে আরও করতে পারে, তাই তিনি প্রথম ভাবলেন যে এই প্রতিবন্ধকতা এড়াতে গেলে প্রথম যেটা দরকার সেটা হয়েছে শিক্ষা।
যদি শিক্ষা না আনা যায় তাহলে চেতনা আসবে না, আর চেতনা না আসলে পরবর্তীকালের যে মানুষের ভিতরে যে চেতনার যে বহিঃপ্রকাশ সেটা আমরা দেখতে পাবো না। তাই তিনি প্রথমে শিক্ষাকেই জোর দিলেন। উনি পরবর্তীকালে, আমি আরও বলছি, হয়তো গুরুচাঁদ ঠাকুরের সময়ে শিক্ষাটা আমাদের পুরোপুরি এসছেন, কারণ হরিচাঁদ ঠাকুরের যে সময়কালটা ছিল সেই সময়কালটা তো একটা নির্দিষ্ট সময়কাল, তার মধ্যে তিনি হয়তো সবটা শুরু করে যেতে পারেননি। তাই পরবর্তীকালে হরিচাঁদ ঠাকুরের যোগ্য উত্তরসূরি, যিনি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের দুইজনেরই শক্তি নিয়ে এই সমাজকে উন্নয়নের কাজে এগিয়ে পড়েছিলেন। তাই আমরা অনেক সময় দেখবেন সবাই বলি, কখনো কোনো ধ্বনি দিতে গেলে ঠাকুরের নামে শ্রী শ্রী হরি গুরুচাঁদকে আমরা সঙ্গে রেখে এই ধ্বনিটা দেই। এর অর্থ এই নয় যে হরিচাঁদের পুত্র গুরুচাঁদ সেই হিসেবে আমরা তাকে ধ্বনি দেই, তা নয়। হরিচাঁদের ধ্বনি ঠিক আছে, আর হরি গুরুচাঁদ দিলে হরি আর গুরুচাঁদ দুজনের শক্তি গুরুচাঁদের মধ্যে আমরা দেখতে পাই, এবং তার প্রতিফলনটা তিনি তার ব্যক্তি জীবনে সমাজের কাছে দেখিয়ে দিয়েছেন যে গুরুচাঁদ কতটা শক্তিশালী ছিলেন। তাই সেই যে সমাজে অস্পৃশ্যতা ছিল সবচেয়ে বড় জিনিস, যেখানে মানুষকে সাথে নিয়ে মানে পাতে নিয়ে খেত না, যেখানে একটা বিড়াল পাতের কাছে বসে খেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা মানুষের ছায়া মারালে সেই ভাত ছুঁড়ে ফেলে দিতে হয়, এই ধরনের যে একটা ঘৃণ্য সমাজ, যেখানে একটা সমাজের লোক অন্য বাড়ি উঠতে গেলে বা বাড়ি থেকে চলে আসতে গেলে গোবর ছড়া দিত, বা তাদের রাস্তায় চলতে গেলে সাথে একটা কপটি বেঁধে যেতে হতো, পিছনে ঝাঁটা বেঁধে চলতে হতো তাদের নিজস্বতা প্রমাণ করার জন্য। সেই সমাজের লোককে নিয়ে হরিচাঁদ ঠাকুর ভেবেছিলেন। তা আমরা দেখেছি বা আমরা বইতে পড়ি, বিভিন্ন সময় বিভিন্ন বিপ্লব হয়েছে। এই বিপ্লব বলতে গেলে একটা আমূল পরিবর্তন। বিপ্লব কথার অর্থ হচ্ছে একটা আমূল পরিবর্তন। এটা সামাজিক বিপ্লব হতে পারে, এটা অর্থনৈতিক বিপ্লব হতে পারে, এটা ধর্মীয় বিপ্লব হতে পারে, বিভিন্ন রকমের। এখন বিপ্লব মানে একটা আমূল চেঞ্জ। এই আমূল চেঞ্জের ক্ষেত্রে তৎকালীন সময়ে সেই সমাজ ব্যবস্থায় যেখানে আমাদের নিকৃষ্টতম জীব হিসাবে মানুষকে গণ্য করত এই সমাজটাকে, সেই সমাজের মুখে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর মুখে তুললেন কি, যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করলেন, বিভিন্ন মহল থেকে তিনি জানলেন যে আমাদের পূর্বপুরুষরা কী করেছিলেন এবং আমাদের বর্তমান পুরুষরা কী করছে এবং এদের ভবিষ্যৎটা কী। এটা বুঝে শুনেই তিনি এই ধরনের একটা, আজ থেকে 200 বছর আগে একটি বলতে গেলে 18 বছরের যুবকের মুখে যখন এরকম একটি কথা বেরিয়ে আসলো যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, তো তখন সেই বেদের যুগে এত বড় বিপ্লবী কথা হয়তো আজ 200 বছর পেরিয়ে আসার পরেও আমরা তার সমাজের হরিচাঁদ ঠাকুরের অবদানের জন্য আমরা অনেক শিক্ষিত ব্যক্তিরা এখানে জন্মগ্রহণ করেছি, কিন্তু দুঃখের বিষয় আজও আমরা হরিচাঁদ ঠাকুরের সেই বিপ্লবের মর্মার্থ না বুঝে আমরা বরং সেই বিপ্লবকে অন্যমুখী করে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে মতুয়া ধর্মের উৎপত্তি সেই সময় হলো যখন ধর্মীয় লাঞ্ছনায় মানুষকে সমাজ থেকে দূরীভূত করে দিল। ধর্মীয় লাঞ্ছনা মানে আমাদের চিরাচরিত যে প্রচলিত যে মনুবাদী ধর্ম বা সমসাময়িক যে ধর্মই বলি, সেই ধর্মীয় লাঞ্ছনায় মানুষকে একদম দূরীভূত করে দিল, সমাজ থেকে দূরে করে দিল। সেই সময় সেই মানুষগুলোকে একত্রিতভূত করে ঠাকুর হরিচাঁদ তাদেরকে মুক্তি দেওয়ার জন্য, আধ্যাত্মিক সুখের জন্য মতুয়া ধর্মটা প্রবর্তন করল। আধ্যাত্মিক কথাটাকে আমি এখানে প্রসঙ্গত বলতে রাজি নই, কারণ আধ্যাত্মিক জিনিসটাই আমাদেরকে মূলতভাবে আমাদের যে গবেষণায় বা আমাদের যে চিন্তাভাবনা, আমার ব্যক্তি চিন্তাভাবনায় আধ্যাত্মিক বলে কিছু নেই। কারণ হরিচাঁদ গুরুচাঁদ দুজনেই আধ্যাত্মিকতাকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন। এখানে মানুষের কর্মময় ব্যস্ত জীবন, মানুষের সবচেয়ে বড় জিনিস, মানুষের আবার আধ্যাত্মিকতা, যেখানে হরিচাঁদ ঠাকুর আত্মাকেই স্বীকার করেন নাই, পরমাত্মাকে স্বীকার করেন নাই, সেখানে আধ্যাত্মিকতার কোনো প্রশ্নই আসে না। কিসের মুক্তি? তিনি মানুষের মুক্তি চেয়েছেন। সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মুক্তি চেয়েছেন। কাজে আধ্যাত্মিকতা এটা জায়গা নেই, মতুয়া ধর্মের মধ্যে আধ্যাত্মিকতার কোনো জায়গাই নেই। তাহলে মতুয়া ধর্ম বাস্তববাদী। হ্যাঁ, বাস্তববাদী পুরোপুরি। মানে সেই সময় বাস্তবমুখী, মানে মানুষ সেই সময় প্রয়োজন ছিল এই জিনিসটা। হ্যাঁ, তবে গিয়ে মতুয়া ধর্ম এসেছিল, মানে সময়ের প্রয়োজনে মতুয়া ধর্মের প্রবর্তন হয়েছিল এবং সেটা ঠাকুর হরিচাঁদের হাত দিয়ে হয়েছিল।
শুরু হয়েছে। শুরু হয়েছিল।